দিক রয়েছে। তো তার মধ্যে গবেষণা এসেছে যে কোন কোন খাবারের আপনার হচ্ছে সর্বোচ্চ গুণাগুণ রয়েছে, মানে গুণাগুণ, পুষ্টি গুণাগুণ রয়েছে, যে উৎসগুলো আপনার মানুষের অনেক উপকার, অনেকে জানে না। আজকে আমি আমার পঞ্চম পর্বে তা তুলে ধরবো। আর আমার পরিচয়টা আসলে কি দেবো, মানে আগে যারা দেখছেন তারা অবশ্যই জানেন না, চিনছেন, হ্যাঁ আরো চিনতে পারবেন। আর আজকে যারা নতুন জয়েন করছেন তো তাদের চিন্তার কোনো বিষয় নয়। আপনারা হচ্ছে আমার ডিসপ্লেতে দেখতে পাবেন আমার নাম, পরিচয় দিন। তো আজকে আর কথা না বাড়াই আমার মূল আলোচনায় যাচ্ছে, যেটা হচ্ছে যে গবেষণায় এসেছে যে খাবারগুলো যে গুরুত্ব বহন করে সর্বোচ্চ, সেই কয়েকটি ইম্পর্টেন্ট খাবারগুলো নিয়ে আমি আলোচনায় যাই। যেমন হচ্ছে হৃদরোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আখরোট, আর ডায়াবেটিস পেশেন্ট প্রতিরোধীটা যথেষ্ট পরিমাণ প্রতিরোধী এই খাবারটি। গবেষণায় 2 নম্বর যেটা খাবারকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো আতা ফল। আতা ফলে যথেষ্ট পরিমাণ ভিটামিন এ, সি, বি1 ও বি2 রয়েছে। আতা ফল আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো আতা ফলে প্রাকৃতিক চিনি রয়েছে, যেটা হচ্ছে আপনার যেটা বলবো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের মধ্যে যেমন হচ্ছে সামুদ্রিক কই মাছ, কোরাল, সালমন, টুনা মাছ, ফ্ল্যাট ফিশ, এই ধরনের প্রভৃতি মাছ হচ্ছে আপনার শরীরের জন্য উপকারী, সেটা গবেষণায় এসেছে। তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ও এর বীজে আয়রন ও ম্যাঙ্গানিজ যথেষ্ট পরিমাণ রয়েছে। আর পাকা মিষ্টি কুমড়াতে যথেষ্ট পরিমাণ ভিটামিন এ রয়েছে, যেটা হচ্ছে আপনার চোখে রাতকানা রোগ প্রতিরোধে অনেক হেল্প করে। সো মিষ্টি কুমড়া হচ্ছে আপনার ডেলি না হলেও সপ্তাহে 2 দিন বা 3 দিন রাখা উচিত। এটা ভেবে আসলে গবেষণায় বলা হয়েছে যে আসলে মিষ্টি কুমড়া আসলে খুব জরুরি। খাবার তালিকায় গুরুত্ব করে সেটা এই দেশে বলা হয়েছে পুষ্টির চার্টে সবসময়, এবং বিশ্বের যে গবেষণা সেটাও উঠে এসেছে মটরশুঁটির কথা আলাদা করে। তাদের গুরুত্বপূর্ণ খাবারগুলোর মধ্যে মটরশুঁটিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ফাইবার সহ অন্যান্য উপাদান রয়েছে। মটরশুঁটি তাই বডি বেলেন্সে অনেক হেল্পফুল। দেন পেঁয়াজ পাতা সহ এই খাবারে ভিটামিন এ, কে ও অ্যান্টিঅক্সিডেন্ট ভালো পরিমাণে রয়েছে, সেটাও গবেষণায় বলেছে। দেন পালং শাকের কথা বলা হয়েছে। পালং শাকে ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস যথেষ্ট পরিমাণ রয়েছে। মরিচের গুঁড়াতে যথেষ্ট পরিমাণ ভিটামিন কে, অ্যান্টিঅক্সিডেন্ট যথেষ্ট পরিমাণ রয়েছে। লেটুস পাতাও গবেষণায় খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে, এটাও টপ চার্টে রয়েছে। কলা আমরা পাতে খাবারে অনেকে নাস্তা হিসেবে রাখি। কলার উপকারিতা, কলায় গবেষণায় যেটা বলছে কলার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট যথেষ্ট পরিমাণ রয়েছে, যেটা হচ্ছে ডায়াবেটিস প্রতিরোধে অনেক হেল্পফুল। কাঁচা টমেটো এবং পাকা টমেটোতে বেশি পরিমাণ ভিটামিন এ রয়েছে, সি।
কাঁচা টমেটোর কথা গবেষণায় বেশি গুরুত্ব সহকারে বলা হয়েছে, কারণ কাঁচা টমেটোতে পুষ্টি গুণাগুণ পাকা টমেটোর থেকে বেশি রয়েছে এবং ভিটামিন সি পরিমাণ বেশি, সো এটা রোগ প্রতিরোধে অনেক সাহায্য করে। দেন হচ্ছে রেড মিট খেতে পারেন। গবেষণার বাইরেও আপনার হচ্ছে পুষ্টির বিভিন্ন হচ্ছে তালিকা করা হয়েছে, যেমন এদেশে জাতীয় যে লিস্ট রয়েছে সেগুলো থেকেও আমি বলছি আলাদাভাবে যে রেড মিটটা অনেক উপকারী, যেটাকে লাল মাংস বলা হয়, সেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যেমন হচ্ছে রেড মিট হচ্ছে আমরা ভিটামিন A, B1 ও 2 যথেষ্ট পরিমাণ রয়েছে, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর বাচ্চাদের জন্য অবশ্যই মাংসের কলিজাটা অনেক উপকারী। সাথে হচ্ছে বাচ্চারা মুরগির মাংসটাও খেতে পারে, এটা অনেক আদর্শ। আর সাথে সব বয়সীদের জন্য বলবো যে মুরগির মাংসটা যেমন হচ্ছে যারা ফ্যাটটাকে অ্যাভয়েড করে, যে বিশেষ করে হাইপার টেনশনের পেশেন্ট বা ডায়াবেটিস পেশেন্ট, তাদের অ্যাভয়েড করার জন্য মুরগির মাংসটা অনেক উপকারী, যে মাংসের অভাব পূরণ করার জন্য, যেমন হচ্ছে বডি বিল্ডিং হিসাবে সেটা হচ্ছে আর আদর্শ খাবার হিসেবে আমি মুরগির মাংসটাকে মানে সাজেস্ট আমি করবো, বা বিভিন্ন নিউট্রিশন থেকে এটা সাজেস্ট করা হয়েছে। আর অন্যান্য খাবার, আরও কিছু অন্যান্য খাবার বাংলাদেশের পুষ্টি জাতীয় তালিকায় রয়েছে, সেগুলো আমরা এক পলক দেখে নিতে পারেন। সেটা হচ্ছে আপনার রিভিউতে আপনি দেখলে বুঝতে পারবেন যে কি কি খাবার রয়েছে। আমার আলোচনা আজকে পুষ্টি বিষয়ে, যে গবেষণায় যে কয়েকটি খাবার বলা হয়েছে এগুলো আসলে অনেক শরীর স্বাস্থ্যের জন্য উপকারী, সেটা তারা গবেষণায় পেয়েছে বলে বলেছে। তো আমি এই নিয়ে আলোচনা করলাম আমার আজকে ছোট্ট আলোচনা এই আমার পঞ্চম পর্বে। তো সবাই আমি পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সবাই অনুরোধ, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই পর্বটি অনেকেরই জন্য এটা উপকারী। আর আমার পাশে থাকতে আপনার হচ্ছে বেল বাটনটা ক্লিক করবেন ইউটিউবে, সেজন্য হচ্ছে আমার যে কুইলার 4.0 ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পারলে কমেন্ট করতে পারেন, যে কোনো জিজ্ঞাসা থাকলে সেজন্য কমেন্ট বক্সে আপনারা যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন। সাথে অবশ্যই লাইকটা করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।